আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমি একটি জামার গলায় ডিজাইন নিয়ে আসলাম। আপনাদের ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন। তো আমি এই গলাটা তৈরি করার জন্য আমি একটি প্রেস্টি বক্রমে গলাটা আগে কেটে আয়রন করে বসিয়ে নিয়েছি। তো আমার গলাটার পাশে দিয়ে কাটার সময় পাশে রেখেছিলাম 3 ইঞ্চি এবং লম্বায় দিয়েছিলাম 6 ইঞ্চি। তো 6 ইঞ্চি এখান থেকে আরও 9 ইঞ্চি নিচে নামিয়ে এই পাশে আমি 1 ইঞ্চি পরিমাণ দাগ টেনে গলাটাকে আমি গোল গলার সামনে গোল গলা দিয়ে নিচে 1 ইঞ্চি পরিমাণ এই দাগ টেনে লম্বাটা আমি কেটে নিয়েছি। তো আমি গলাটাকে আয়রন করে আগেই বসিয়ে নিয়েছিলাম। বসানোর পরে একটি গ্লু স্টিক দিয়ে আমি গলাটার কাপড়টাকে উপরে বসিয়ে নিলাম। তো এর উপরে আমি একটি ফ্লাওয়ার ডিজাইনের লেস অ্যাটাচ করছি, লাগাচ্ছি। তো এটার জন্য অনেক ধৈর্য সহকারে আমার লেসটিকে ঘুরিয়ে ঘুরিয়ে পুরোটা ফ্লাওয়ারগুলা মেশিনে সেলাই করে বসিয়ে লাগাতে হচ্ছে। তো এটা অনেক আস্তে ধীরে সময় নিয়ে করতে হবে, তা না হলে লেসটা কুঁচকিয়ে যাবে, দেখতে ভালো লাগবে না। তো আমি ধৈর্য সহকারে আস্তে আস্তে লেসটা লাগাচ্ছি। তা আপনাদের যদি আমার ডিজাইনগুলো পছন্দ হয় আমার পেজটাকে অবশ্যই ফলো দিবেন এবং ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তো আশা করি আপনাদের ডিজাইনটা অবশ্যই ভালো লাগবে। তো আমি কথা বলতে বলতে আমার অনেকটাই লেস আটকানো লাগানো হয়ে গেছে, বা লেসটা লাগানো আসলেই অনেক কষ্টের ছিল। তো এটা আমি গলার নেকে যে খালি জায়গাটা আছে ওটাতে বসানোর জন্য এখানে আমি একটি ত্রিভুজ আকৃতির একটা কোণা করে ডিজাইনটা এঁকে করে নিয়েছিলাম। তো এটা আমি এর উপরে বসিয়ে দিচ্ছি। সমান সমান করে বসাতে হবে, যেন মানে একটার কোণা আরেকটার কোণা বরাবর বসে, তো ওই অনুযায়ী বসাতে হবে। তো আমি এখানে গলাটার পাইপিংয়ের জন্য আমি এখানে ডরি পাইপিংটা করে নিয়েছি আগে। তো এটা আমার আলাদাভাবে আগে পাইপিংটা করে নিতে হয়, করার পরে এটা পাইপিংটা আমার গলায় বসাতে হয়। তো আপনারা যদি এই পাইপিংটার ভিডিও যদি দেখতে চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন পাইপিংটা কিভাবে করতে হয়, এই ডরি পাইপিংটা। তো এটা যদি আপনাদের প্রয়োজন হয় বা দেখার ইচ্ছা হয় তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। তো এটা আমি বসিয়ে নিচ্ছি গলার উপর। পাইপিংটা বসানোর পরে এর উপর আরেকটা সেলাই চাপ সেলাই করে দিব। তো এই গলার এই ডিজাইনটা এটার উপরে বসিয়ে আমি সেলাই করে নিচ্ছি। এটা ভালো করে আগে বসিয়ে নিতে হবে, না হলে একটা উপর নিচে হয়ে গেলে গলার ডিজাইনটা দেখতে ভালো লাগবে না। তো এই তো আমার গলাটা অনেকটাই বসানো হয়ে যাচ্ছে। আমি এরপরে এর উপর একটা চাপ সেলাই করে নিচ্ছি। তো চাপ সেলাই করে নেওয়ার পরে আমার গলাটা কমপ্লিট হয়ে যাবে। তো দেখতে গলার ডিজাইনটা দেখতে কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই আমাকে একটি ফলো করে দিবেন। খোদা হাফেজ।